আপনাদের প্রশ্নগুলি যথার্থ, অত্যন্ত সাধু প্রশ্ন করেছেন। কেননা এই প্রশ্নগুলি হচ্ছে কৃষ্ণ বিষয়ক, আর যে প্রশ্ন কৃষ্ণ বিষয়ক সেই প্রশ্ন শুনে, উত্তর শুনে আত্মা প্রসন্নতা লাভ করে। যে প্রশ্ন এবং উত্তরে কৃষ্ণ নেই, সেই প্রশ্ন উত্তর আমাদের জীবনের কেবল আয়ুকে হরণ করে। আমরা সারা দিন রাত প্রশ্ন উত্তর করি, স্কুলে যাই প্রশ্ন উত্তর, কলেজে যাই প্রশ্ন উত্তর, স্টুডেন্ট প্রশ্ন করছে, টিচার উত্তর দিচ্ছে। যেখানে যাবেন সেখানেই প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। কোর্টে যাবেন প্রশ্ন উত্তর, থানায় যাবেন প্রশ্ন উত্তর, যেখানে যাবেন, বাজারে যাবেন, সবজিওয়ালা কাস্টমার প্রশ্ন উত্তর। কত করে তোমার এই পটল, প্রশ্ন করছে, বলে পটলের দাম এত, উত্তর দিচ্ছে। প্রতিনিয়ত প্রশ্ন উত্তর চলছে। কিন্তু যে প্রশ্ন এবং উত্তরে কৃষ্ণ নেই, সেই প্রশ্ন উত্তর আমাদের কেবল আয়ুকে হরণ করে নেয়। তাই শাস্ত্র যে প্রশ্ন উত্তরে কৃষ্ণ আছে, ভগবান আছে, সেই প্রশ্ন উত্তর শুনলে জয়াত্মা সুপ্রসিদ্ধতি, আত্মার প্রসন্নতা লাভ হয়, আত্মা খুশি হয়। বলছি এটাই আমাদের পরম ধর্ম, যে ধর্মের মাধ্যমে ভদকসজ ভগবান প্রসন্নতা লাভ করে। ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য হচ্ছে অদক্ষজ ভগবান শ্রীকৃষ্ণ যাতে খুশি হয়, ভগবান কৃষ্ণ যাতে খুশি হয়, আর সেই জন্যেই ধর্ম। অহৈতুকী অপ্রতিহতা, অহৈতুকী অপ্রতিহতা ধর্ম। যার ফলে আত্মা প্রসন্নতা লাভ করে, আর এটাই হচ্ছে পরম ধর্ম। অনেক ধর্ম আছে শারীরিক ধর্ম, যেখানে আত্মা প্রসন্নতা লাভ করে না। আত্মা প্রসন্নতা লাভ করে যখন অহৈতুকী অপ্রতিহতা, যে ভক্তির মধ্যে কোনো হেতু থাকে না, ভগবান কৃষ্ণ সেবায়, কৃষ্ণ নামে যেখানে হেতু থাকে না, যেখানে কোনো বাধা থাকে না, এখানে এইরকম ভাবে যে ভক্তিতে কোনো কারণ থাকে না, যে ভক্তিতে কোনো বাধা থাকে না, সেই ভক্তি, যে ভক্তিতে কোনো কিছু বাধা সৃষ্টি করতে পারে না, অপ্রতিহতা, যত বাধা বিপত্তি থাকুক না কেন, সে ভগবানকে ভক্তি করা থেকে বিরত থাকে না। এইরকম ভক্তির মাধ্যম, এটাই হচ্ছে পরম ধর্ম। তো কি করে আমাদের ভগবানের প্রতি ভক্তি তৈরি হবে? কিভাবে জ্ঞান বৈরাগ্য আসবে? বলে বাসুদেবে ভগবতী ভক্তি যোগম প্রয়োজিত। যখন বাসুদেব কৃষ্ণে আমরা ভক্তি যোগ করব, আমাদের ভালোবাসা অর্পণ করব, তার কথা, তার কীর্তন শ্রবণ করব, যখন ভক্তি যোগের অনুষ্ঠান করব, কীর্তন অনুষ্ঠান, জপের অনুষ্ঠান, অনুষ্ঠান মানে জপ করা, কীর্তন করা, তার সেবা করা, তাহলে অতি শীঘ্রই আমাদের কি হবে জানো? জনয়ত্যাসু বৈরাগ্যম, বৈরাগ্য আসবে। আর কি হবে? জ্ঞানম। হ্যাঁ, জ্ঞান হবে, বৈরাগ্য হবে, কোনো বাসনা থাকবে না, বাসনা রহিত, যদ অহৈতুকম। তাই ভক্তি অন্য কাউকে না, কৃষ্ণকে করতে বলা হয়েছে। বাসুদেব বসুদেবের পুত্র। আচ্ছা, ভক্তি আছে আমি বুঝবো কি করে আমার মধ্যে ভক্তি আছে? সেটাও শাস্ত্রে বলছে। জ্বর হলে বুঝতে পারি আমার এত জ্বর হয়েছে। আপনি কিছু কিনবেন, দুধ নেবেন, তো দুধ মাপার একটা লিটার আছে না, চাল কিনবেন একটা মাপার কিলো আছে। ভক্তি মাপবেন কিভাবে?
আমার কতটা ভক্তি হয়েছে কিভাবে মাপবো? ভগবান শাস্ত্রে খুব সুন্দরভাবে বলছে, ধর্ম সনুষ্ঠিত পুংসম বিশ্বক্ষেন কথা সুজ না উৎপাদয়েৎ যদি রতিম শ্রম এভই কেবলম। পরমেশ্বর ভগবানের প্রতি যার শ্রবণ কীর্তনের আসক্তি উদয় না হয়, শ্রবণ এবং কীর্তনে যার আসক্তির উদয় না হয়, তার বৃথা পরিশ্রম, শ্রম এভই কেবলম, এটাই হচ্ছে মিটার, যে আমি পরিশ্রম করছি না তো, আমার কি কথায় আসক্তি হচ্ছে, আমার কি নামে আসক্তি হচ্ছে। যদি কৃষ্ণ কথায় কৃষ্ণ নামে আসক্তি না হয়, তো শ্রম এবহি কেবলম, বৃথা পরিশ্রম হচ্ছে। বাইরে থেকে দেখতে মনে হলেও যে আমি বড় ভক্ত, আমি অনেক কিছু করে ফেলছি, কিন্তু ভাগবতমে রুচি নেই, কৃষ্ণ নামে রুচি নেই, অন্য কিছুতে রুচি আছে, তার মানে শ্রম এবহি কেবলম, পরিশ্রম সার হচ্ছে। তাই দেখতে হবে আমার কি কৃষ্ণ কথা হরি নামে রুচি হচ্ছে। অনেক মানুষ ধর্মের উদ্দেশ্যকে মনে করে আমি ধর্ম করছি সুখে থাকব, আমি ধর্ম করছি স্বর্গে যাব, আমি ধর্ম করছি আমার বাড়ি গাড়ি হবে। তথাকথিত হিন্দু ধর্মের মধ্যে অনেক রকম শাখা আছে ধর্মের, অমুক বাবার ধর্ম, অমুক বাবার ধর্ম। তারা বলে আমরা এই ধর্ম করে অনেক বড় লোক হয়েছি, আমি এই ধর্ম করে অনেক ধনী, তারা ওপেন মাইকে খুল্লা বলে, যবে থেকে আমি এই গুরুর থেকে দীক্ষা নিয়েছি তবে থেকে আমি ধনী হয়ে গেছি, আমার ব্যবসা ভালো হয়েছে। কিন্তু ধর্মের উদ্দেশ্য কি ব্যবসা ভালো হওয়া? ধর্মের উদ্দেশ্য কি সংসারে সুখে থাকা? ধর্মের উদ্দেশ্য কি বাড়ি গাড়ি হয়ে যাওয়া? ধর্মের উদ্দেশ্য কি স্বর্গে বাস করা? ধর্মের উদ্দেশ্য কি? ভগবান কৃষ্ণের প্রতি যে আমি অহৈতুকী ভক্তিপরায়ণ হব, ধর্ম করব। ধর্মস্য হি অপবর্গস্য না অর্থায় উপকল্পতে নাথস্য ধর্মকান্তস্য কামলাভায় স্মৃত। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, এই জড়জগতের দুঃখ থেকে মুক্তি লাভ করে ভগবানের সেবায় যুক্ত হওয়া। ধর্ম কেন করব? ধর্মকর্ম যে আমি যাতে এই জড়জগতের দুঃখময় জগৎ থেকে মুক্তি নিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারি। না অর্থায় উপকল্পতে, অর্থ লাভের জন্য অনুষ্ঠান করা উচিত না, অর্থ লাভের জন্য ধর্ম অনুষ্ঠান করা উচিত না। বড় বড় মুনি ঋষিরা নির্দেশ দিয়েছে, যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জগতে প্রত্যাশী হয় না। আমাদের এই ভাগবত ধর্ম মানে পরম ধর্ম। যারা এই পরম ধর্মে যুক্ত হয়েছে তারা কোনো জাগতিক বিষয়ের প্রতি লালায়িত হয় না। জাগতিক বিষয়ে যখন আমরা লালায়িত হব তখন আমরা ভগবান থেকে, ভক্তি থেকে দূরে চলে যাব। হ্যাঁ, তাই বলছে তুচ্ছ ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জড়জগৎ এই ধর্ম নয়। হ্যাঁ, রাখি মাতাজি একটুখানি আপনি বেরিয়ে আবার ঢোকেন না, আমার একটুখানি ডিস্টার্ব দিচ্ছে, একটুখানি আপনি বেরিয়ে আবার ঢোকেন। রাখি মাতাজি বর্ধমান থেকে। তো নাথস্য ধর্মকান্তস্য কাম লাভায় স্মৃত। তাই কখনো ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী হওয়া উচিত না। রাখি মাতাজি শুনতে পাচ্ছেন? একটুখানি আপনি বেরিয়ে ঢোকেন, আবার রিমুভ হয়ে বেরিয়ে যান, আবার ঢোকেন ওই লিঙ্কে। তাই শাস্ত্র আরো ক্লিয়ার করে বলছে, জড়জগতের মানুষ ম্যাক্সিমাম ধর্ম কেন করে জানেন? ইন্দ্রিয় উপভোগ করার জন্য। জড়জগতের মানুষ ধর্ম করছে ইন্দ্রিয় উপভোগ করবার জন্য। দেখুন দুর্গা পুজো করছে কেন? আমি আর মুখে বলছি না। কালী পুজো কেন করছে? বিভিন্ন রকম পুজো পাঠ কেন করছে? তার মধ্যে সব উপভোগ, এনজয়মেন্ট।
সেখানে কোনো জ্ঞানের গল্প নেই, সেখানে কোনো বৈরাগ্যের গল্প নেই। কিন্তু শাস্ত্র, ভাগবত ধর্ম, মুনি ঋষিদের, আমি প্রথমেই শুরু করেছিলাম যে আজকে আমরা মুনি ঋষিদের স্টেটমেন্ট শুনবো। 88,000 মুনি ঋষি নৈমিষারণ্যে, সুত গোস্বামী বক্তা, তাদের স্টেটমেন্ট শুনছি আমরা। তারা কি বলছেন ধর্ম সম্বন্ধে, মুনি ঋষিদের কি বক্তব্য, তারা কি জানাচ্ছেন ধর্ম সম্বন্ধে। আমরা ধর্ম মানেই একটা বাহ্যিক এনজয়মেন্ট, তথাকথিত যে সমস্ত ধর্ম বলে মনে করছি আমরা, তথাকথিত গুরু গোসাই, তথাকথিত যে সমস্ত ধর্ম গজিয়ে উঠেছে, সেই সমস্ত ধর্মের একটাই উদ্দেশ্য, কি করে আমি সংসারে সুখে থাকবো, ভালো থাকবো, বউ বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে পরিবার নিয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি এনজয় করব, ঘুরবো, পুজোয় ঘুরতে যাবো, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু ভাগবত ধর্ম কি বলছে? কামস্নন্দ্রিয় পেতি লাভ জীবেত যাবতা। দেখো, কখনোই শরীরের সুখ ভোগ, এই শরীরের সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত না। সুস্থ জীবনযাপন করার জন্য আত্মাকে নির্মল রাখা উচিত। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবের যাবতা। এই ইন্দ্রিয় সুখভোগ, শরীরের সুখভোগ, মনের সুখভোগের জন্য কিন্তু ধর্ম নয়। এই সুন্দর একটা মানব শরীর পেয়েছি এরকম না ইন্দ্রিয় সুখভোগ করব, দেহের সুখভোগ করব। তাহলে তাহলে কি করব আমরা, কি করণীয়? বলে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নার্থ জর্ষে কর্ম ভে। বলছে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জীবের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, দুর্লভ মানব জীবন পেয়ে। ইন্দ্রিয় সুখভোগ পশু পাখিদের জন্য, মানুষের জন্য তো তত্ত্ব জিজ্ঞাসা করা। পরম তত্ত্ব কি, এছাড়া অন্য কোনো কর্ম করা উচিতই না। শাস্ত্রে বলছে অন্য কোনো কর্ম প্রয়াস করা উচিত না, এই জীবন পেয়ে তত্ত্ব জিজ্ঞাসা করা উচিত। সেই পরম তত্ত্বটা কে, সেই পরম তত্ত্বের সঙ্গে আমার কি সম্বন্ধ। কিন্তু এই বিষয়ে শিক্ষা আমাদের জগতে দেওয়া হচ্ছে না। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্যে কর্ম, এছাড়া কর্ম করা উচিত নয়। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা তত্ত্ব আবার কি? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যদ্জ্ঞানমদ্বয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। তারা বলেন, এই তত্ত্ববিদ জ্ঞানীরা, তত্ত্ব এই পরম তত্ত্ব, সেই পরম জ্ঞান অদ্বয়, অদ্বিতীয়, সে তত্ত্ববস্তু যাকে কেউ ব্রহ্ম বলছে, যাকে কেউ পরমাত্মা বলছে, যাকে কেউ ভগবান বলছে, তাকে ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গিত হয়। কেউ ব্রহ্ম উপাসনা করে, কেউ পরমাত্মার উপাসনা করে, কেউ ভগবানের উপাসনা করে। বুঝতে পারছি? সেই পরম তত্ত্ব এই জগতের মানুষ তিনভাবে উপাসনা করে, ব্রহ্মবাদী, পরমাত্মাবাদী আর ভগবানের সেবক ভক্তবৃন্দ। আর এই পরম তত্ত্বকে অনুসন্ধান করতে হলে কি করতে হবে? পরম তত্ত্বকে জানতে হলে কি করতে হবে? অপ্রাকৃত, এই পরম তত্ত্ব কোনো প্রাকৃত বস্তু নয়। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় এবং নিশ্চয়তার সঙ্গে, বিশ্বাসযুক্ত জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ করে করে উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তার শুদ্ধ হৃদয়ে
পরমাত্মা রূপে সেই তত্ত্ব বস্তুকে দর্শন করা যায়। আচ্ছা, পরম তত্ত্বকে আমরা কি করব? বলে দেখো, আমরা তো সবাই সংসারী জীব। অতপম্ভেদিজ চেষ্টা বর্ণাশ্রম বিভাগস্য স্বনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। আমি যে স্টেটমেন্ট দিচ্ছি সে স্টেটমেন্ট মুনি ঋষিদের। 88,000 মুনি ঋষি সেখানে শুনছেন, সুত গোস্বামী বলছেন, দেখো হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনারা সবাই ব্রাহ্মণ শ্রেষ্ঠ এখানে। হ্যাঁ, এই যে বর্ণাশ্রম, 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এর উদ্দেশ্যটা কি? ব্রাহ্মণের উদ্দেশ্যটা কি? ক্ষত্রিয়ের উদ্দেশ্যটা কি? প্রত্যেকের একটা বড় একটা আছে সেকেন্ডারি, একটা মানে একটা হচ্ছে মানে গৌণ, একটা মুখ্য। এই মুখ্য উদ্দেশ্যটা কি? আমি গৃহস্থ, আমার মুখ্য উদ্দেশ্য কি? আমি কেউ বানপ্রস্থী, কেউ ব্রহ্মচারী, কেউ সন্ন্যাসী, মুখ্য উদ্দেশ্যটা কি? কেউ ক্ষত্রিয়, কেউ সামরিক কার্যকলাপ করছে, কেউ বৈশ্য, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, শূদ্র, আর কেউ ব্রাহ্মণের কাজ করছে। সবার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়াল লক্ষ্য, গোলটা কি? তো শাস্ত্র নিরূপণ করছেন প্রত্যেকের একটা গোল হচ্ছে শ্রী হরি সন্তুষ্ট করা। সংসিদ্ধি হরিতোষণম। প্রত্যেকের, কেউ বাদ নেই। সংসিদ্ধি হরিতোষণম। সে তার কর্মের মাধ্যম দিয়ে, সে চাকরি করুক, ব্যবসা করুক, ডিফেন্স লাইনে কাজ করুক, তার প্রত্যেকের কর্তব্যের মাধ্যম দিয়ে, ভগবানের সেবা করার মাধ্যমে, ভগবানের নাম গুণগানের মাধ্যম দিয়ে ভগবানকে প্রসন্ন করাই হচ্ছে তার ধর্ম। বুঝতে পারছে? এ কথা মুনি ঋষিরা বলছে। যে যেখানে আছে, যে স্তরে আছে, প্রত্যেকের ডিউটি, প্রত্যেকের পরম ডিউটি। যেভাবে আমাদের শরীর পরিচালনা করার জন্য একটা ডিউটি দিই, 8 ঘন্টা 10 ঘন্টা, যে কার্পেন্টার সে কার্পেন্টারের কাজ করছে, যে সোলজার সে সোলজারের কাজ করছে, যে যেখানে আছে সে তার ডিউটি দিচ্ছে 8 ঘন্টা 10টায়। এ তো গৌণ শরীরের জন্য, কিন্তু মুখ্য ডিউটি ভগবানের সেবা করা। সংসিদ্ধি হরিতোষণম। শরীরকে টেকানোর সঙ্গে সঙ্গে আত্মাকে প্রসন্ন রাখা, পরমাত্মাকে প্রসন্ন রাখা, পরমাত্মাকে সন্তুষ্টি বিধান করার জন্য কর্ম করতে হবে। তাই বলছে ধর্মস্য সংসিদ্ধি। ধর্মের চরম সিদ্ধিটা কি? আমরা বলি না সিদ্ধি পেয়েছে, সিদ্ধি পেয়েছে। সিদ্ধি কি? মানে ধর্মের চরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ খুশি হয়ে যাবে আমার কাজের মাধ্যম দিয়ে, আমার সেবার মাধ্যম দিয়ে। ভগবান কৃষ্ণ খুশি হবে আমার সেবার মাধ্যম দিয়ে, আমার জপের মাধ্যমে, আমার পুজো করার মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে, আমার সৎ জীবনযাপনের মাধ্যম দিয়ে, সমস্ত সব কিছুর মাধ্যম দিয়ে ভগবান প্রসন্ন হবে। সংসিদ্ধি হরিতোষণম। ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। ধর্মের চূড়ান্ত সিদ্ধি কৃষ্ণ প্রসন্ন হয়ে যাওয়া। তাহলে আমাদের প্রয়াস করতে হবে কি করে কৃষ্ণ প্রসন্ন হবে। কিন্তু প্রবলেম কি জানেন? আমরা চেষ্টা করি আমার স্বামী কি করে প্রসন্ন হবে, আমার বান্ধবী কি করে খুশি হবে, বান্ধবীকে কি খাওয়ালে বান্ধবী খুশি হবে, আমার বন্ধুর সঙ্গে কেমন আচরণ করলে বন্ধু খুশি হবে। আমরা একে অপরকে খুশি করার চেষ্টা করছি এই জগতে। স্বামী চেষ্টা করছে স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রী চেষ্টা করছে স্বামীকে খুশি করার জন্য, বন্ধু চেষ্টা করছে বান্ধবীকে খুশি করার জন্য, বান্ধবী চেষ্টা করছে বন্ধুকে খুশি করার জন্য, মা চেষ্টা করছে সন্তানকে খুশি করার জন্য, সন্তান চেষ্টা করছে মাকে খুশি করার জন্য, শাশুড়ি মা চেষ্টা করছে বৌমাকে খুশি করার জন্য, বৌমা চেষ্টা করছে শাশুড়িকে খুশি করার জন্য, কিন্তু কেউ খুশি হচ্ছে না। কেউ খুশি হচ্ছে কাউর থেকে? ছেলে বলছে বাবা মাকে তুমি আমার জন্য কি করেছো, আরো তো কত কিছু গালি দিয়ে দিয়ে বলে বাবা মাকে, কি করেছো আমার জন্য।
বৌমা বলছে তোমার মা ভালো না, শাশুড়ির ছেলের মা বলছে তোর বউটা ভালো না, কথা শোনে না সারাদিন। কেউ কাউকে খুশি করতে পারছে না। অফিসের বসকে খুশি করা যায় না, যতই সেবা করো, যতই ডিউটি দাও না কেন, অফিসের বস সন্তুষ্ট না। না অফিসের বস সন্তুষ্ট তার কাজের লোকের প্রতি, না কাজের লোক বসের প্রতি সন্তুষ্ট। দেখা তো কেউ কারোর প্রতি সন্তুষ্ট আছে কিনা এই জগতে। তো এই জগতে যাকে যতই সেবা করেন না কেন, কেউ সন্তুষ্ট না, কেউ সন্তুষ্ট হবে না। তাই ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করার জন্য বাড়িতে বাবা মাকে খেতে দিই আর না দিই, বাবা মার শ্রাদ্ধ কাজে প্রচুর লোককে নিমন্ত্রণ করি। জীবন্ত অবস্থায় খেতে দিই আর না দিই, মরে গেলে তো প্রচুর লোককে নিমন্ত্রণ করে শ্রাদ্ধ অনুষ্ঠান খাওয়া দাওয়া দিই। অনেক ভালো খাওয়া দাওয়া দেওয়া হয়, বাড়ি গিয়ে নিন্দা করে ওই শ্রাদ্ধ অনুষ্ঠানটা খেয়ে এসে আমার পেট খারাপ করেছে, ওর খাবারটা ভালো হয়নি, ও ভালো মনে দেয়নি, ওখানে টেস্ট হয়নি, সন্তুষ্ট করতে পারছে না। এ জগতে কাউকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারা যায় না। নায়ক নায়িকারা সন্তুষ্ট করার চেষ্টা করছে তার গানের মাধ্যমে, নাচের মাধ্যম দিয়ে জনগণকে। একটা দুটো 10টা বই হয়ে বা তাকে আর কেউ দেখতে চাইছে না, না এ আর চলবে না, তার বই আর মার্কেটে চলছে না। নেতারা সন্তুষ্ট করার চেষ্টা করছে জনগণকে, কি সন্তুষ্ট হচ্ছে জনগণ? কেউ গালি দেয়, যে পায় সে সন্তুষ্ট, যে না পায় সে গালি দিচ্ছে, জনগণও সন্তুষ্ট হচ্ছে না। কত পলিটিক্সের দল এসছে, একদিন না একদিন সে রিটায়ারমেন্ট হয়ে গেছে, আসন থেকে তাড়িয়ে দিয়েছে, এই জনগণ নিয়ে এসছে, আবার জনগণই তাড়িয়ে দিয়েছে, সন্তুষ্ট না। না নেতা সন্তুষ্ট, না জনগণ সন্তুষ্ট। তো এটা বুঝতে হবে, এই জগতে আমি কাউকে সন্তুষ্ট করতে পারবো না। আর আমাদের একটা প্রবৃত্তি আছে, আমি সন্তুষ্ট করতে চাই, আমার কাজের মাধ্যম দিয়ে, সেবার মাধ্যম দিয়ে, ভালোবাসার মাধ্যম দিয়ে আমি সন্তুষ্ট করতে চাই। আর সন্তুষ্ট করতে চাই বলে আমরা একে ওকে, একে ওই বান্ধবী, ওই বন্ধু, এই আত্মীয়, এরকম প্রচুর মানুষের কাছে নতুন নতুন সম্বন্ধ তৈরি করি, সন্তুষ্ট করার চেষ্টা করি, ভালোবাসার চেষ্টা করি, পরিণামে দুঃখ পাই, কেউ খুশি হয় না। তাই গাছের গোড়ায় জল দিলে গাছের আগা পাতায় পৌঁছে যায়। তাই বলা হচ্ছে ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম, ভগবানকে সন্তুষ্টি করার চেষ্টা করো, এটাই বুদ্ধিমানের কাজ। ভগবানকে সন্তুষ্টি করার চেষ্টা করতে পারি আমরা, তাহলে জীবন ধন্য হবে। তা না হলে কাউকে তো সন্তুষ্ট করতে পারবেন না, আর অসন্তুষ্টি হৃদয় নিয়ে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। আচ্ছা, ভগবান সন্তুষ্ট কিভাবে হবে মুনিবর? ভগবানকে কি করে প্রসন্ন করব? তস্মাদেকেন মনসা ভগবান সত্যতম প্রতি। বলে দেখো, অতএব একাগ্র চিত্তে, তস্মাদ একেন, কেবলমাত্র একাগ্র চিত্তে, মনসা মানে মন, মনকে এক জায়গায় স্থির করে। কোথায় স্থির করব? এক জায়গায় পাঠ শুনতে গেছি, বলে তুমি যার চিন্তাই করো তুমি ভগবানকে পেয়ে যাবে। সে উদাহরণ দিচ্ছে, ধরো সামনে একটা ছাগল বাঁধা আছে, বলে তুমি ছাগলের চিন্তা করো, তুমি ভগবানকে পেয়ে যাবে। আমি সেই পাঠে ছিলাম, পাঠ হয়ে গেছে, পাঠের মধ্যে কিছু বলিনি, পাঠ হয়ে গেছে, একদম চ্যাংড়া ছেলে তো, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা তো তর্ক করতাম। পাঠ হয়ে গেছে, পাঠককে ধরেছি আমি বললাম মশাই আপনি যে বললেন সামনে ছাগল বাঁধা আছে, ছাগলের চিন্তা করো ভগবানকে পেয়ে যাবে, মনটা দিলেই হবে, ভাগবতম তো পড়াচ্ছেন। তখন আমার বুদ্ধি নেই, এখন হলে হয়তো বলতাম না, যে যা পারে বলে বলুক গা, আমার কি। কিন্তু তখন তো চ্যাংড়া ছিলাম, অল্প বয়স, নতুন ভক্তি জীবনে এসেছি, তর্ক করতাম। আমি বললাম যে গীতায় বলেছে ভগবান, কি বলেছি জানেন? গীতায় বলেছে
কেবলমাত্র ভগবানের চিন্তন করলেই ভগবানের কাছে যাবে। অন্তকাল এচ মাম এব, কৃষ্ণের চিন্তা করলেই সে ভগবানের কাছে যাবে, তা নাহলে তো যাবে না। তা আপনি কি করে বলছেন ছাগলের চিন্তা করলেও ভগবানের কাছে ফিরে যাবে? যার চিন্তা করবা সে চিন্তা করলেই ভগবানের কাছে ফিরে চলে যাবে, কিভাবে সম্ভব এটা? জম জম বাপি শরণ ভাবম তেজন তন্তে কলেবরম তম তমে বৈতি কন্ত তদ্ভাব ভাবিত। ভরত মহারাজ হরিণের চিন্তা করতে করতে কোথায় চলে যায়? হরিণ শরীর প্রাপ্ত হয়ে যায়। আপনি কি করে বললেন? সে চুপ হয়ে গেছে, ঠিক আছে হয়তো আমার ভুল হয়েছে। ভুল হয়নি, বাট আমরা গীতায় পড়েছি তাই বললাম, আমার অপরাধ ক্ষমা করবেন। তা আমি যে কথা বলতে যাচ্ছি, যে বলছি একাগ্র চিত্ত করতে হবে। এখন একাগ্র চিত্তে কি করব? দেখো শিক্ষিত মানুষ এই জায়গায় ধরা খেয়ে যায়, মনটা স্থির করতে হবে। মন কোথায় স্থির করব? একটা শিক্ষিত ছেলে ইঞ্জিনিয়ার, একদিন কথোপকথন হচ্ছে তার সঙ্গে, সে বলছে দেখেছো চাবি, দেখেছো চাবি, বলে তোমার এই মনটাকে চাবিতে স্থির করো, তাহলে তোমার সাধনা হয়ে যাবে। তাহলে এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে, আমরা তো ধোয়া খেয়ে, কারণ আমার তো বুদ্ধি নেই। তো আমাকে যদি কোনো মানুষ যেরকম সেরকম বুঝিয়ে দেয়, তাহলে তো আমি যেরকম সেরকম বুঝে যাব, কারণ আমার যেহেতু বুদ্ধি নেই, জ্ঞান নেই এই বিষয়ে। ও বলছে চাবির প্রতি তুমি ধ্যান করো, একাগ্র করো, তোমার মন স্থির হয়ে যাবে। তো এখানে কি বলছে ভাগবত, মুনি ঋষিরা কি বলছে সেই কথা শুনতে হবে। যারা পরম প্রেমী, সেখানে বেদব্যাস, নারদ মুনি, বড় বড় ঋষিরা এসছেন ক্লাস শুনতে, সুত গোস্বামী প্রবচন দিচ্ছেন। হ্যাঁ, বলছে একাগ্র চিত্তে তসমাৎ একেন মনসা। আচ্ছা, মনকে একাগ্র করে কি চিন্তা করব? আপনি যে বলছেন মনকে একাগ্র করতে, আমি কি চিন্তা করব? বলে কেন? ভগবান এখানে উল্লেখ করেছে, ভগবান সাত্যতাম্পতি, তিনি ভক্তদের রক্ষক, যে ভক্তদেরকে ভালোবাসেন, যে ভক্তবৎসল, সেই ভক্তবৎসল পরমেশ্বর ভগবানের মনকে একাগ্র করতে হবে। আমাকে একটু ক্লিয়ার করে বলুন না কি করে একাগ্র করব? বলে কেন? মন দিয়ে কৃষ্ণ কথা শোনো না, শ্রোতব্য। আমি আমার মন কিভাবে একাগ্র করব? আপনি তো একাগ্র করতে বলছেন মুনিবর। বলছে কেন? শ্রোতব্য, মন দিয়ে ভাগবতম শোনো একদম একাগ্র চিত্তে। কেন? যে হরিনাম জপ করছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে হরে কৃষ্ণ রাম একাগ্র চিত্তে শোনো, যে জিহ্বা দিয়ে বলছো যেটা, শ্রোতব্য, শোনো। আর কি বলছে? কীর্তিতব্যস্য, কীর্তন করো। কিভাবে কীর্তন করবে? একাগ্র চিত্তে মন দিয়ে কৃষ্ণ কথা কীর্তন করো, কৃষ্ণ নাম কীর্তন করো। আচ্ছা, শুনলাম, শোনার মাধ্যমে মন লাগাবো, কীর্তনের মাধ্যমে মন স্থির করব। কোথায় কোথায় মন কি স্থির করব? যে কৃষ্ণ কথা শুনতে, কৃষ্ণ নাম শুনতে মনকে স্থির করব। কীর্তন ভাগবতম বলতে, গীতার কথা বলতে, হরিনাম করতে মনকে স্থির করব। তারপরে কি বলছে? সত্যব্য কীর্তিতব্যশ্চ ধেয় পূজস্য নেতদা। এবার কি করব? 3 নম্বরে গিয়ে ধেয় চিন্তন করব, যে আমি যে ভাগবতমে শুনলাম সেটাকে চিন্তন করতে হবে এবার। হ্যাঁ, কৃষ্ণ লীলাকে চিন্তন করতে, আমি যে লীলা কথা গুণমহিমা শুনলাম, ভগবানের অগাসুর বধ, ভগবানের পুতনা বধ, ভগবানের রাসলীলা, ভগবানের উদ্ধব বৃন্দাবনে ভগবানকে প্রেরণ করছেন, উদ্ধবের হাত দুটো ধরে বলছে, উদ্ধব মোহে বৃন্দাবন বিছরা না যায়, আমি যে বৃন্দাবনকে ভুলতে পারছি না উদ্ধব, গোপীরা ছটফট করছে আমার বিরহে, আমার বাবা আমার মা কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, উদ্ধব তুমি আমার মিত্র, যাও না বৃন্দাবনে একবার, আমার সন্দেশ মত সন্দেশে আমার সন্দেশ নিয়ে যাও, আমার কথা শোনাও, তাদের তপ্ত হৃদয়কে তুমি শান্ত করো। তো যখন আমরা এই কথাগুলো শুনবো, সেই কথাগুলো চিন্তন করতে হবে। তাই বলছে ধেয়,
কোথায় মন স্থির করব? খালি তো শুনি তোমার মন চঞ্চল, মন চঞ্চল, মন চঞ্চল। আমরা সবাইকে বলি মন স্থির করো, মন স্থির করো। আরে কোথায় মন স্থির করবো? এই সব জায়গায় মন স্থির করতে হবে ভগবানের কথায়, ভগবানের কীর্তনে, আর ভগবানের স্মরণে। স্মরণ করতে হবে। আর কি করতে হবে? পূজস্ব, ভগবানের পূজা করতে হবে। ভগবানের পূজা, অনেক আদর দিয়ে তার সেবা, তার আরতি, তার কীর্তন, অনেক আদর দিয়ে ভগবানকে পূজা করতে হবে। পূজস্ব। আচ্ছা, একদিন করলে হবে? বলছে না, নিত্যদা, প্রতিদিন, সম্ভব হলে প্রতি সময়, 24 ঘন্টা নিয়ম করে, নিত্যতা। 24 ঘন্টা না পারি, কমসে কম দিনে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে বাড়িয়ে 3 ঘন্টা। আমাদেরকে নিজেকে দেখতে হবে আমি ক ঘন্টা ভগবানের সেবায় এনগেজ আছি, আমি ক ঘন্টা ভগবানের সেবায় এনগেজ, এবং নিজেকে যাচাই করতে হবে। আচ্ছা, কে আমার থেকে ভগবানের থেকে সময়টা কেড়ে নিচ্ছে? কোন ব্যক্তি? আমি যে ভগবানের সেবা করতে চাইছি, কোন ব্যক্তি আমার থেকে সময়টা ছিনিয়ে নিচ্ছে? কোন কোন বস্তুর উপরে? এই মোবাইল আমার থেকে অনেক সময় ছিনিয়ে নিচ্ছে। ভাই, মোবাইলটাকে ফ্লাইট মুড করে দাও, দরকার বলে ইউটিউব আউট করে দাও ফোন থেকে, ফেসবুক ফোন থেকে আউট করে দাও, যে সময় বেশি করে খেয়ে নেয়। নিজেকে নির্বাচন করতে হবে যে আমার ফোকাসকে কে টেনে নিয়ে চলে যাচ্ছে, কোন ব্যক্তি বা কোন বস্তু আমার ভাগবতম থেকে, আমার হরিনাম থেকে আমার সময় টেনে নিচ্ছে। তো বুদ্ধিমান ব্যক্তি এগুলো খুঁজে বের করবে। তাই আমাদের মন, তস্মাদেকন মনসা ভগবান সত্যতম পতি সত্যব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজস্ব নিত্যদা। আচ্ছা, এগুলো করলে আমাদের কি হবে? এই যে আপনি বলছেন ভগবানের কথা শোনো, কীর্তন করো, স্মরণ করো, ভগবানকে পুজো করো, 4টে কাজ করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট, লিখে নিতে পারেন। আমি সবসময় বলি না, শ্রবণ, কীর্তন, শ্রবণ, কীর্তন, স্মরণ আর পুজো করা। শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা আর পূজা করা। কতক্ষণ করতে বলেছে? প্রতিদিন, প্রতি সময়, সম্ভব হলে 24 ঘন্টা করতে হবে, যদি ভগবানের ধামে যেতে হয়, নিত্য শরীর লাভ করতে হয়। আচ্ছা, এগুলো করে কি হবে? যত অনুদাসীনা যুক্ত কর্ম গ্রন্থি নিবর্ধনম ছিন্দন্তি কবিদ তস্য কর্ণকুর্যৎ কথারতিম। বলছে, দেখো, যারা বারবার ভগবানের কথা শোনে, বারবার ভগবানের কীর্তন করে, বারবার ভগবানকে স্মরণ করে, বারবার ভগবানকে পূজা করে, এই কথা আর কীর্তন হচ্ছে তরোয়াল। তরোয়াল বোঝেন কি না? বোঝেন? কাটে, যে কাটিং করে তরোয়াল, অস্ত্র। বলে এই কথা কীর্তন হচ্ছে অস্ত্র। এই অস্ত্র দিয়ে আমাদের যে সংসারের বন্ধন, জ্ঞানী পুরুষেরা এই কথা আর কীর্তন মাধ্যমে সংসার বন্ধনকে ছিন্ন করে, ছেদন করে। আমরা একটা বিশাল বন্ধনে আবদ্ধ হয়ে আছি। সন্তানের বন্ধন, স্ত্রীর বন্ধন, সম্পত্তির বন্ধন, বাড়ি গাড়ির বন্ধন। বাড়ি গাড়ি থাকে তো, বিমা বাড়ি ছেড়ে চলে যাব, কেউ যদি ঘরে ঢুকে পড়ে কি হবে? যদি চুরি করে নিয়ে চলে যায়, ডাকাত নিয়ে চলে যায়, বিশাল বড় বন্ধন, বাড়ি ছেড়ে কেউ বেরোতে চাই না আমরা। হ্যাঁ, এরকম অনেক বন্ধন আমাদের আমাদের উপরে আছে, অনেক বন্ধন, শরীরের বন্ধন, মনের বন্ধন। হ্যাঁ, অনেক বন্ধন আমাদের প্রতি লেগে আছে, যে বন্ধনকে কাটা যায় না। এই সূক্ষ্ম সূক্ষ্ম বন্ধন। জেলখানার মধ্যে তো একটা কয়েদিকে লোহার খাঁচার মধ্যে তাকে বন্দি করে রাখা হয়,
আর আমরা সংসার রূপী জেলে আছি, যেখানে লোহার কোনো ব্যারিকেড নেই, তবুও দেখেন এই জেল থেকেও পালিয়ে যাচ্ছে না, ওই জেল থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু এই যে সংসার রূপী জেল, এ এমন এক বন্ধন, দেখছে এখানে দুঃখ কষ্ট, আপন থেকে আপনজন দুঃখ দিচ্ছে, বাক্যবান দিচ্ছে, প্রহার করছে, ব্যথা দিচ্ছে, কেস খামারি হয়ে যাচ্ছে, কত জীবন তছনছ হয়ে যাচ্ছে, তারপরেও বন্ধন বেরিয়ে আসতে পারছে না। হোয়াই? কেন? সংসার বন্ধন অত্যন্ত দৃঢ়, যা চোখে দেখা যায় না, কিন্তু এক অদৃশ্য বন্ধন। আর এই বন্ধনকে ছেদন করবে কিভাবে? জ্ঞানী পুরুষেরা, যারা কৃষ্ণ কথা কীর্তন তাদের একমাত্র উপাসনা, সেই সমস্ত পুরুষেরা এইরকম কর্মের বন্ধন, সংসার বন্ধনকে সেই তরোয়াল দিয়ে, কথারূপী কীর্তনরূপী তরোয়াল দিয়ে ছেদন করে। তাই মুনি ঋষিরা বলছে কন কুরজাত কথা রতিম। আরে এমন কে আছে কৃষ্ণ কথা শুনতে চায় না, কৃষ্ণ কথায় রতি হবে না, যে কথার মাধ্যম দিয়ে সংসার বন্ধন ছিন্ন করা যায়, যার বিবেক জাগ্রত হয়, যার কৃষ্ণের প্রতি মতি লাগে, যে কর্মের বন্ধনকে ছিন্দন করতে পারে। কন কুরজাত কথা রতিম, কে আছে ভগবানের কথা শুনতে চায় না? কে আছে যে ভগবানের কথায় তার রতি হবে না? কে? তাই প্রত্যেকের এই কৃষ্ণ কথা শুনে এই সংসার বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। বলছি ভাই কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ কথায় তো রুচি নেই। সংসারের কথায় অনেক রুচি, কিন্তু কৃষ্ণ কথায় রুচি নেই, ভালো লাগে না কৃষ্ণ কথা শুনতে। সত্যি কথা বলতে প্রভু, আপনি হয়তো বলেন কৃষ্ণ কথা শোনো, ভাগবতম শোনো, সত্যি কথা বলতে ভালো লাগে না। এই ফুটবল বিশ্বকাপ হচ্ছে দেখতে ইচ্ছা করে, মিডিয়ার খবরগুলো দেখতে ইচ্ছা করে, ফেসবুক দেখতে ইচ্ছা করে, সন্ধ্যা হলে সিরিয়াল দেখতে ইচ্ছা করে। সত্যি কথা বলছি, ইমানদারি সে বলছি প্রভু, কথা শুনতে ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না। আচ্ছা প্রভু, এমন কোনো মেডিসিন নেই যে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগবে? আমার তো কথা শুনতেই ভালো লাগে না। এমন কোনো মেডিসিন আছে কি কৃষ্ণ কথা শুনতে ভালো লাগবে? ভাগবতম সেটাও বলে দিচ্ছে মুনি ঋষিরা, বলে হ্যাঁ তোমার কৃষ্ণ কথা শুনতে ভালো লাগবে। বলে আমার না কথায় রুচি নেই, আমার কৃষ্ণ কথায় রুচি নেই। বলে তোমার রুচি হবে, টেস্ট হবে। মানে আমার টেস্ট লাগছে না কৃষ্ণ কথায়। বলে তোমার রুচি হবে, তো কি করতে হবে আমাকে? বলে শুশ্রূষ শ্রদ্ধধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা পূর্ণ তীর্থ নিষেবনা শুশ্রূষ শ্রদ্ধধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্র পূর্ণ তীর্থ নিষেবনা। তো ভাগবতম ক্লিয়ার করে বলে দিচ্ছে আমাদের জন্য, বলছে শোনো ভাই, কৃষ্ণ কথায় তো রুচি লাগছে না, টেস্ট লাগছে না, তোমাকে এক কাজ করতে হবে। বরিষ্ঠ বরিষ্ঠ মহান মহান ভক্তকে সেবা করতে হবে, তাকে গৃহে নিমন্ত্রণ করো, গৃহে নিমন্ত্রণ করে সেবা করো, তাকে প্রসাদ পাওয়াও, বাড়িতে ভাগবতমের আয়োজন করো। হ্যাঁ, আর সে যখন ভাগবত বলবে, কৃষ্ণ কথা বলবে, আর তুমি কি করে শুনবে জানো তো? শুশ্রূষ মানে শ্রবণ অভিলাষী হবে, অত্যন্ত মনোযোগ এবং সাবধানতা অনুসারে তুমি শুনবে। প্রথমে ভক্তকে সেবা করবে, বাড়িতে আসবে তার কিভাবে সেবা করে সেবা করবে। আর সেবা দু ধরনের, এক হচ্ছে বাণী সেবা, এক হচ্ছে বপু সেবা। বপু সেবা মানে বাড়িতে বরিষ্ঠ ভক্তদেরকে নিমন্ত্রণ করো, যারা নিরন্তর কৃষ্ণ কথা কীর্তনে লেগে আছে, তাদেরকে প্রসাদ পাওয়াও, যদি শরীর খারাপ থাকে ট্রিটমেন্টের খরচা দাও, দেখো তাকে চাইতে না হয়, দেখো তার কোথায় কোথায় কি সুবিধা অসুবিধা আছে, তাকে সেবা কর যতটুকু সম্ভব হয়। আর সে যেটা বলে সেটা মনোযোগ সহকারে শোনো, ধ্যান দিয়ে শোনো, সাবধানতার সঙ্গে শোনো, তাহলে দেখবে বাসুদেব কথা রুচি
বাসুদেবের কথায় টেস্ট লাগবে। বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণের কথায় টেস্ট তখন লাগবে যদি মহৎ ব্যক্তির সেবা করো। সৎ মহৎ সেবয়া মহৎ সেবাম দ্বারম আহু বিমুক্তে তমদারম যসিতাম সঙ্গী সঙ্গম। ঋষভ ভগবানের পুত্র বলেন, বাবা তুমি যে ভক্তি করতে বলছো, ভক্তি করব কিভাবে? ভক্তি করব কিভাবে? বলে মহৎ সেবম দ্বারম আহু বিমুক্তে। বেটা তুমি মহতের সেবা করো। এখানেও মহতের সেবা করতে বলছে। বেটা তুমি মহতের সেবা করো, মহতের কথা শোনো। সেবা মানে সে কি আদেশ আর উপদেশ করছে আমার জন্য, সে আমার জন্য কি উপদেশ দিচ্ছে, আমার জন্য কি আদেশ দিচ্ছে, সেটাই বড় সেবা। কিম করমীয় হম, আমি কি করতে পারি, আমার জন্য কি সেবা আছে, তখন সে উপদেশ দেয়। সাধুর উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। এই যে মায়া পিশাচি ভর করে আছে, আমি ছেলে, আমি মেয়ে, আমি স্বামী, আমি অমুক, আমি তমুক, এই যে বিভিন্ন রকম যে আমরা যে পরিচয় দিচ্ছি সংসারে, এ পরিচয় আমাদের জ্ঞান না থাকার কারণে। আর কেউ যখন ভক্তি করতে 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 শুদ্ধ হয়, পিওর হয়ে যায়, তখন সে অনুভব করে অহম কৃষ্ণস্য দাসস্মি, আমি কৃষ্ণের দাস। না হম বর্ণি নচনরপতি বৈশ্য না শূদ্র, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি কিছু নই, আমি কৃষ্ণের দাস, আমি আত্মা, আমি এই রক্ত মাংসের শরীর নই, আমি এই মলমূত্র রক্তের ভাণ্ড নই, আমি আত্মা। তখন সে উপলব্ধি করতে পারে তার সাধনার মাধ্যমে। তাই আমার রুচি কিভাবে হবে সাধনায়, কৃষ্ণ কথায় রুচি কি হবে, তো এটাও টেস্ট কিভাবে পাবো, বলছে মহৎ সেবয়া। হ্যাঁ, তাদেরকে সেবা করার মাধ্যম দিয়ে, কথা কীর্তনের মাধ্যম দিয়ে তুমি কিন্তু তোমার কৃষ্ণ কথায় রুচি হবে। আচ্ছা মুনিবর, কৃষ্ণ কথায় রুচি হল, মানো আমি প্রশ্ন করছি, ঠিক আছে, ভাগবতমে বলছে না, বাট আমি প্রশ্ন করছি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, কৃষ্ণ কথায় রুচি হলে কি কি বেনিফিট আছে? কি বেনিফিট, কি পাবো? মানো কৃষ্ণ কথায় আমার রুচি হয়ে গেছে, বলে শ্রীনাথম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্ত অভদ্রাণি বৃধুনতি শ্রীত সতাম। তুমি যদি কৃষ্ণ কথা শোনো, তার সে পূর্ণ গাথা, তার কীর্তন, তার লীলা, তার যশ, তার উপদেশ তুমি যদি শোনো, পূর্ণরূপে যদি শ্রবণ কীর্তন করো, তাহলে কি হবে? বলে হৃদ অন্তস্থ। হৃদ, আমার শরীরে ময়লা পড়লে, প্রতিদিন দাঁতে ময়লা পড়লে ব্রাশ দিই, শরীরে ময়লা পড়লে স্নান করি, কিন্তু হৃদয়ে যে ময়লা পড়ে আছে, হৃদয়ে যে অসংখ্য ময়লা পড়ে আছে, তাই বলছে হৃদ অন্তস্থ। হৃদয়ের ভিতরে অনেক ময়লা, অনেক অভদ্র জমা আছে। হৃদয়টা, আমরা বাইরে থেকে তো ভদ্র, বেশ টাই স্যুট বুট, পকেটে পেন, একজন শিক্ষিত ব্যক্তি আমি, বাইরে থেকে একদম সেজে গুজে একদম জেন্টেলম্যান, কিন্তু ভিতরটা তো কেউ দেখতে পাচ্ছে না, কোনো আয়নাও নেই যে আমি কত অভদ্র, সে ভগবান জানেন, আমি জানি। তাই হৃদ অন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুহিত শতাম। তুমি যদি কৃষ্ণ কথা শোনো, তোমার হৃদয়ে যে অভদ্র আছে, অভদ্রতা, পাপ করার বাসনা, আমাদের হৃদয়ে অনেক পাপ করার বাসনা, অনেক কামনা, অনেক বাসনা জমে আছে, অনেক ইচ্ছা, নিজেকে খুশি করার জন্য অনেক অনেক ইচ্ছার জমে আছে। এটাকে ধুয়ে মুছে সুহিত শতাম, ভগবান নিজেই কাজটা করে, তার হৃদয়কে পরিষ্কার ক্লিন করে, যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের অতিযুক্ত হয়। বুঝে গেল?
আচ্ছা, কৃষ্ণ কথা কতটুকু শুনতে হবে? আমি তো একবার শুনেছি ভাগবত সপ্তাহ, কতবার শুনতে হবে? আমি তো একবার শুনেছি, কই অভদ্র তো যায়নি তো, সেই অভদ্রই রয়ে গেছি। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠকি। বলে দেখো, প্রায় 99% অভদ্র চলে যাবে যদি তুমি নিত্যম, প্রতিদিন ভাগবত কথা শোনো। নিত্যম ভাগবত সেবায়, যদি প্রতিদিন ভগবানের কথা শোনো, নিত্যম মানে প্রতিদিন, প্রতি সময়, প্রতিক্ষণ। আচ্ছা, যদি অতটুকু না পারি, কমসে কম যদি প্রতিদিন শুনি আমরা, তো ভগবতীর উত্তম শ্লোকে কি হবে জানো? ভক্তির ভবতি, ভক্তি হবে। আচ্ছা, কেমন ভক্তি হবে? বলে নৈষ্ঠিক ভক্তি হবে, ভগবান কৃষ্ণের নিষ্ঠা হয়ে যাবে, ভগবান কৃষ্ণে প্রেম হয়ে যাবে। এই কথা শুনতে শুনতে ভগবানের প্রেম হয়ে যাবে। বলে প্রায়শু, বললো যে প্রায়শু নষ্ট, প্রায়শু বলে দেখো, প্রায় তো অভদ্র প্রায় চলে যায়, কিন্তু একটা জিনিস যায় না, যদি তুমি সাধুগুরুর চরণে অপরাধ করো তাহলে কিন্তু যাবে না। প্রায় সব চলে যায়, কিন্তু একটা জিনিস যাবে না, যদি তুমি অপরাধ করে ফেলো সাধুগুরুর চরণে। তাই বললো নষ্ট প্রায়শু, প্রায় 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 সব শেষ, কিন্তু একটু থেকে যায় যদি তুমি অপরাধ করো। তাই বলছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ করবে না। পাপ করলে ক্ষমা হয়ে যায়, অপরাধ করলে ক্ষমা হয় না। সাধু হয়তো অপরাধ নেবে না, সে তো ভক্ত মানুষ, সে তো অপরাধ নেবে না, কিন্তু ভগবান সহ্য করে না। তাই বলছে নষ্ট প্রায় এসো, এই ভাগবতম শুনলে প্রায় 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 সব চলে যায়। এই ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিক। কটা বাজলো? তো প্রায় সময় হয়ে এলো। তাই বললেন যে নৈষ্ঠিক ভক্তি হবে। বলছে মুনিবার, আমার হৃদয়ের মধ্যে তো রজগুণ তমগুণ ভরা, আমার হৃদয়ের মধ্যে রজগুণ তমগুণ, তমগুণের প্রভাবে আমি খালি ঘুমিয়েই সময় কাটাই, খালি আলস্য, খাওয়ার পরেই যেন ঘুম পায়, কত রকম প্রবলেম। রজগুণ মানে প্রচুর প্রচুর টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক অনেক বাসনা, অনেক কিছু করে ফেলবো, অনেক ঘুরবো, অনেক এনজয়মেন্ট করব, জীবনটা সুখী থেকে সুখী হয়ে যাব, অনেক কিছু বাসনা আমার মধ্যে আছে, রজগুণ তমগুণ ভরা। আমি কি ভগবানের ভক্ত হতে পারবো? এই কৃষ্ণ কথা শুনে কি আমার কিছু হবে উপকার? বলে হ্যাঁ, তদা রজস্তম ভাবা কাম লোভ দয়াশ্চ যে চেত এতে রণাবিদ্ধম স্থিতম সত্যে প্রসীদতি। বলে দেখো, তুমি যখন ভাগবত শুনতে শুনতে তোমার যখন নৈষ্ঠিক ভক্তি হবে, যখন তোমার নৈষ্ঠিক ভক্তি হবে, তদা রজস্তম ভাব, এই যে রজগুণের ভাব তমগুণের ভাব বিদূরিত হয়ে যাবে, চলে যাবে, টিকতে পারবে না ভগবানের কাছে। আর বলছো না, কাম, কাম, প্রত্যেকের মধ্যে কামনা বাসনা আছে, কাম বলে কাম বাসনা চলে যাবে। বলে লোভ আছে অনেক, অনেক খাবো, অনেক এনজয় করব, অনেক লোভ আছে, বলে লোভও চলে যাবে। মানে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যা যা আছে সব চলে যাবে যদি তুমি কৃষ্ণ কথা আর কীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে রজগুণ তমগুণ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সব চলে যাবে। তুমি তখন সত্যগুণে অধিষ্ঠিত হবে। প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছেন, মনে করছেন যে ওখানে সব মানুষরা মাছ খায়, মাংস খায়, ব্যভিচারী করে ঘুরে বেড়ায়, কি করে কৃষ্ণ ভক্তি শেখাবো? বিদেশের মানুষ তো কিছুই করবে না মনে হচ্ছে। বৃদ্ধ মানুষ যাচ্ছি, পারবো তো ভগবানের ভক্তি প্রচার করতে? তখন তার এই শ্লোকটা, এই যে শ্লোকটা পড়লাম এখন, এটা মনে পড়ে গেছে যে কেউ যদি কৃষ্ণ কথা মন দিয়ে শোনে,
কেউ যদি কৃষ্ণ নাম মন দিয়ে করে তো রজগুণ, তমগুণ, কাম, ক্রোধ, লোভ সব চলে যাবে। সব কিছু থেকে সে বিদূরিত হয়ে তার হৃদয়ের মধ্যে শুদ্ধ ভক্তি, সত্যগুণ অধিষ্ঠিত হবে। তখন প্রভুপাদ বলছে, না, ভগবান যখন বলেছে, ভাগবতমে যখন বলা আছে, অবশ্যই পাশ্চাত্যবাসী শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে যদি কৃষ্ণ কথা মন দিয়ে শোনে আর কৃষ্ণ নাম জপ করে। অবশ্যই। এইভাবে এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। এইভাবে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত আত্মা প্রসন্ন হয়েছে, তিনি সব রকম বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করে। বোঝা গেল আজকের মুনি ঋষিদের প্রবচন, যে এইভাবে ভগবানের ভক্তি করছে আর ভক্তি করতে করতে তার চিত্ত প্রসন্ন হচ্ছে, সে জড়জগৎ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করে সে ভগবানের কাছে ফিরে যায়। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শিল প্রভুপাদ। এইভাবে কৃষ্ণ কথা কীর্তন শুনতে শুনতে হৃদয় গ্রন্থি ছেদন হয়, তখন তার ভগবানের সাক্ষাৎকার হয়, তখন সে ভগবানের দর্শন লাভ করতে পারে। এতক্ষণ আমি যে টপিক চর্চা করলাম, চর্চা করতে 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 মুনি ঋষিদের যে স্টেপ বাই স্টেপ যে মুনি ঋষিরা দেখালো, পুরো সার্জারি করতে করতে এবার স্টেপ বাই স্টেপ একদম সায়েন্স, তখন মানুষ ভগবানকে দর্শন করতে পারে। তার হৃদয় গ্রন্থি ছেন্দন হয়ে যায়, তার সমস্ত সন্দেহ নিরসন হয়ে যায়, তার সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন সে ভগবানের সেবা করার যোগ্য শরীর লাভ করে। তখন চিরকাল গভীর আনন্দ সহকারে সে ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করে, প্রেমময়ী সেবায় তার আত্মাকে অনুপ্রাণিত করে। বোঝা গেল? জয় শ্রী প্রভুপাদ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি। তো ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আমি অনেক শর্টে, বাইপাসে, অনেক স্পিড মোশনে, রাজধানী এক্সপ্রেসের মতো বুঝিয়েছি অনেকগুলো শ্লোক। এক একটা শ্লোক 1 ঘন্টা করে সময় লাগে, সেখানে আমি অনেকগুলো শ্লোক পড়িয়ে দিয়েছি একদম রাজধানী এক্সপ্রেসের মতো। তো যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, এই টপিক থেকে কি বুঝতে পারিনি বা কি ভালো লাগলো 1-2 মিনিট শেয়ার করতে পারেন।